কোন বংশের মেয়ে? মেম্বরে দাঁড়াইছিল আনোয়ার, তার একটা সুন্দর একটা বোন আছে, খুব লক্ষ্মী একটা মেয়ে। আনোয়ারের বোন? আনোয়ারের বোন? আনোয়ারের বোনের যদি আমার পোলার লেখা আপু করে আনতে পারি, তাহলে আনোয়ার লাগে একটা সুসম্পর্ক হইব। এটা কোনো দিনের জন্য সম্ভব না। রমজান আলীর ছেলের সাথে আমার বোনের বিয়ে কোনো দিনের জন্য হইতে পারে না। ওই রমজান আলীর আমি খুব ভালো করেছি। আচ্ছা, আপনি একটা কথা বলতো, রহিম মিয়া তার নাবালিকা কন্যার এসে পর্যন্ত বিয়ে করতে চায়, এটা কোনো কথা? আপনি বলেন তো। আমার সাফ সাফ কথা, ওই রমজান আলী পোলার সঙ্গে আমার বোনের আমি বিয়ে দিতে চাই না। এটা কান খুলে শুনে রাখেন। বাবাজি, আপনি মনে ভুল শুনছেন। রমজান আলীর মেম্বর এরকম মানুষ না। তোমার না কইছি আমার বাড়ির আশেপাশে আইবা না, আবার আইছো কেন? ওই দিন যে তোমার শাসায় দিলাম, আরে আপনি কই? আরে আপনারা কইলাম আমার বাড়িতে আইতে, আপনি তো দেরি করতেছেন কে? আপনি ছেলে আমাদের দাপক গেছে, আমি তো এই 3 রাস্তার মোড়ে আইছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে থাকেন, আমি আইতেছি। আপনি তাড়াতাড়ি আসেন, আমি এখানে দাঁড়াই আছি। আব্বা, ওর স্বভাব চরিত্র একবারে পোলাগো মতো। আমি জানে শুনে এরকম একটা মাইয়ারে বিয়ে করুন, আমি কোনোদিনও এ মায়ের বিয়ে করতে পারো না। তুমি এ মায়ের কথা আমার সামনে করো না আব্বা। এই তুই কি কম চলছল? সারাদিন বন্ধু বান্ধব বলে আড্ডা দিয়া চল। আর তাছাড়া আমাদের সাবিনা ওনার সংসারে গেলে মনে হয় অসুখী হবে না, ওরা সুখেই থাকবে। তাতে কি বলিস বাবা? ঠিক আছে, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমিও রাজি আছো। মেম্বার সাহেব, মার কথা শুনে মনে হইতেছে মার মতামত আছে। আর তাছাড়া মেম্বার সাহেব, যে সংসার ধর্ম করবো তাও তো মতামতের ব্যাপার আছে। ঠিক আছে, আমি সাবিনার কাছে শুনে যে না কি হয় না হয় আমি আপনাকে জানাবো। ঠিক আছে? মেম্বার সাহেব, একটু চা বিস্কিট খা। আমি তো এখন আর বিস্কুট খাবো না, চাটা খাওয়া যায়। আচ্ছা নে। বাহ, মাশাআল্লাহ, চাটা অনেক সুন্দর হয়েছে। আমার বোন বানাইছে। তাই আনোয়ার, তাহলে আজকের মতো উঠি। আনোয়ার, তোমাদের মতামত কি আমারে জানাই। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, জানাবো না। আসি, আসসালামু আলাইকুম। আঙ্কেল, আঙ্কেল, মামনি কিছু কইবা? জি আঙ্কেল, আপনি তো আমাকে বাড়িতে আইছেন বিয়ের প্রস্তাব নিয়ে, তা কিন্তু আমি দূর থেকে আর শুনছি। এখন আমার মা আর ভাই কি মতামত দিল? তোমার মা কিছুটা রাজি থাকলো, তোমার ভাই আনোয়ার তো কিছুতেই রাজি হয় না। আর রাজি হইব কিভাবে? তো আমার একদম সহ্য করতে পারে না। আমার ভাইটা না এরকমই এক রক্ষা, আমাকে সহ্যই করতে পারে না। কিন্তু ও তো আগের থেকেই এরকম, ও কারো ভালোই দেখতে চায়। আঙ্কেল, আমি তো রাকিবকে অনেক পছন্দ করি, দেখেন না বিয়েটা কোনোভাবে দেওয়া যায় কিনা। তুমি যে রাকিবকে ভালোবাসো
সেটা আমি ঘটকের কাছেই শুনছি। আর মেয়ে যদি রাজি থাকে পৃথিবীর কোনো বাধাই তাদেরকে আটকে রাখতে পারে না। আঙ্কেল, আমি রাকিবকে পছন্দ করলে কি হইব? রাকিব একদম আমার পাত্তাই দেয় না, সহ্যই করতে পারে না। আরে একবার বিয়ে হতে দাও, বিয়ের পরে দেখবে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা তুমি যাও, দুই একদিনের ভিতরে অবশ্যই সম্মত হয়ে যাবে। ঠিক আছে আঙ্কেল। ইতি, আইতি, আসস বাড়িতে? ইতি, আরে তুমি তুমি আমার বোন সাবিনা না? হ্যাঁ আন্টি, আমি আনারে বোন সাবিনা। তা কি মনে করে আমার বাড়িতে ইতির ডাকতেছো কে? আন্টি, ইতির সাথে আমার কিছু কথা ছিল। ও ইতি তো পাই বেটে গেছে, আইতে দেরি হইব। কি করবো আমার কাছে কও। আসলে আন্টি, ইতি তো আমার বান্ধবী। এটা গোপনীয় কথা, ইতির সাথেই কইতে হইব। কইলাম না ইতি পাই বেটে গেছে। এমন কি গোপন কথা আছে যে ইতির কাছে কইতে পারবা আমার কাছে কইতে পারবা না? আমার কাছে কও, কি দিলাম কুমনি। হয়েছে কি আন্টি, মেম্বার আছে না, মেম্বারের ছেলে যে রাকিব, ওর সাথে আমার বিয়ের আলোচনা চলতেছে। খুবই শীঘ্র আমাদের বিয়ে হবে। এই জন্য কইতাছি কি, ইতি তো আমার বান্ধবী, আমার বিয়েতে তো ইতিরই থাকতে হইব। এই জন্য আন্টি এই ব্যাপারটা ইতির কইতাইস। ও এই কথা, খুবই তো খুশির সংবাদ। আচ্ছা তুমি চিন্তা করো না, ইতি আইলে আমি তোমার বাড়িতে পাঠাই দিব। ঠিক আছে আন্টি, আমি তাইলে আজকে মতো যাই। আচ্ছা রাকিব ভাইয়া, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তুই ড্যাং ড্যাং করে কই থেকে এলি? একটু ঘুরতে গেছিলাম। সারাদিন তো খেয়ে দেখ কাম কাজ নাই তোর, ড্যাং ড্যাং করে সারাদিন ঘুরে বেড়াস। এই স্যার নেই লেপড়া নাই তো? পড়ালা তো কর্মই, পড়ালা জায়গা পড়ালা, ঘুরা জায়গা ঘুরা। সারাদিন কি বললে বয়ে থাকবো? বছর বছর ফেল মারস। ছিল তো আমগো 2 ক্লাস উপরে, এখন হয়ে গেছে আমগো ক্লাসমেট। আমি তো ইচ্ছা করে ফেল করি। বাহ ভালো তো। তা মহারানী, আপনি কিসের লেগে ইচ্ছা করে ফেল মারে? তুমি তো জানো আমি তোমার অনেক পছন্দ করি, ভালোবাসি। তো আমি এখন কি করুম? তোমার আর আমার ফ্যামিলির মধ্যে বিয়ের কথা শুনতেছে, তুমি কি জানো? তুই কি ভাবছিস আমি তোরে বিয়ে করু? তোরে দেখলে তো ছেঁড়া মানুষ মনে হয়, মায়া মানুষ তো মনে হয় না। আর আমি যাই না শুনে একটা ছেঁড়ারে বিয়ে করু? অসম্ভব। তোরে আমি বিয়ে করতে পারবো না। সর 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 সর। রাকিব ভাইয়া, বাইবা দেখো একটু। ওই সামনে ডাক দিবি না? ইতি বাড়িতে আসোস? ইতি ওই তুই আমাকে বাড়ি থেকে? চাষে আমার ইতির লগে একটু কথা আছে। ইতির লগে কথা আছে? কি কথা আছে ইতির লগে? চাষে আপনারা তো বলতে পারবো না, ইতির এই
আরে ইতি রে কোন যাবে আর আমারে কোন যাবে না কি করতেছ আমারে কো তুই আমাকে বাড়িতে গেলি গাইছস? তোর লাগে আমার কথা আছে। তোর লগে আমার কোনো কথা নাই। দেখিতি আমি আসলে সাবিনারে বিয়ে করব। আমার আব্বা জোর করে সাবিনের লগে বিয়ে ঠিক করছে। সাবিনের লগে যেহেতু তোর বিয়ে ঠিকই করছে, তাহলে তুই আমাকে বাড়িতে গেলি গাহস? চাচি আমি আসলে ইতিরে অনেক পছন্দ করি। ওইসব পছন্দ মুসুদের কথা না ওহন আর চলবো না বুঝছস আমার মাইয়া কি কইছে হুমস নাই অন যা তুই আমি কিছু বুঝি না রে বাবা তোরা বাপে পুতে কি শুরু করছস কত একজনকে নিয়ে দুইজনে টানাটানি শুরু করছস এদিকে তোর বাপে কয় ওরে বিয়া করবো আবার তুই এসেছ ওর লগে কথা কইতে তোর বিয়া ঠিক হইছে তারপর এসেছ কথা কইতে এই তুই যা তো যা আমার জ্বালাইস না চাচি ইতি ছোট মানুষ আমার আব্বা ইতিরে বিয়ে করবার চায় আমার আব্বার লগে কি ইতি যায় আপনিই কোন আমি তো ইতিরে পছন্দ করি চাচি ইতি যদি আমার ঘরে বাইতে আমার আব্বার বউ হয়ে যায় আমি কি এই জিনিসটা মাইনে নিতে পারবো চাচি কন আপনি পারেন এইটার একটা ব্যবস্থা করতে আই দেখ তোর লাগে না কইলাম না কোনো কথা কর দরকার নাই তোর বাপের লাগে যে বুঝ তোর বাপের পুতে কি করবি বুঝছস তুই করছ জানতে তুই যা কিরে কি সে খাওয়াইছিস কে যাইতে কইছি না যা যত সব মানুষের বাড়িতে শুরু করছে হাঙ্গামা যেমন মেম্বার এমন একটু ডং কি করতেছে আমার লোক কইলে সমস্যাটা কি যত সব যেমন মেম্বার এমন আর পুত্তা আনোয়া সাবিনার বিয়ের ব্যাপারে কি ভাবলি? কি আর ভাববো ওই লোকটার আমি খুব ভালো করে চিনি মেম্বারের চরিত্র সম্পর্কে আমার খুব ভালো করে জানা আছে আচ্ছা এত কিছু করার পরে ওগো বাড়িতে সম্বন্ধ নিয়ে কেমনি কি করি আমি তো বুঝতেছি না কিছু আমার তো বিষয়টা ভালো লাগতেছে না আচ্ছা কি করা যায় তুমি কত মেম্বার যেহেতু বাড়ির পরে আসছে এত করে অনুরোধ করছে আমার তো মনে হয় খারাপ হবে না মেম্বারের বউ নেই তাছাড়া প্রত্যেকটা সংসারের শাশুড়িকে নিয়ে ঝামেলা যেহেতু শাশুড়ি নাই আর ওই মেম্বার কয়দিনই বা বাঁচবে তারপরে তো ছেলে মেয়েরাই সংসার করবে তখন দেখবি ওরা খুব সুখে থাকবে তা অবশ্য ঠিক কথা বলছো কিন্তু যে সংসার করবে তার একটা মতামতের ব্যাপার আছে না দাঁড়াও সাবিনাকে ডাকি সাবিনা কি বলে সাবিনা 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 এই সাবিনা এদিকে আয় এই রুমে আয় একটু বয় তোর সাথে কথা আছে তুই তো জানোস মেম্বার আজকে আইছিল আমাকে বাড়িতে মেম্বারের ছেলের লগে তোর সাথে বিয়ের সম্বোধন নিয়ে গেছিল
এখন সংসার করবি তুই, তোর তো মতামত দরকার আছে তাই না? তাই জিগাইতেছি যে এই বিয়েতে তোর কি মতামত আছে? ভাইয়া তোমরা তো আমার গুরুজন, তোমরা যেটা ভালো মনে করো, যেখানে বিয়ে দিবা সেখানে আমি রাজি। আমার কোনো আপত্তি নেই। কি বুঝলা? আমি তো বুঝলাম, তুই কি বুঝলি তাই কর। আমি এটাই বুঝলাম যে বিয়ে তোর মতামত আছে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি মেম্বারের বাড়ি যা, দিন তারিখ তাড়াতাড়ি ধার্য কর। ঠিক আছে, সেটাই করতে। আচ্ছা। মেম্বার সাহেব, মেম্বার সাহেব বাড়িতে আছেন? মেম্বার সাহেব, মেম্বার সাহেব ভালো আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এত রাত্রে আমার বাড়িতে? বসো বসো বসো। তুমি এত রাত্রে হঠাৎ আমার বাড়িতে, তোমার আমি কি আপ্যায়ন করতে পারি? কি খাইবা কো? না না মেম্বার সাহেব, কোনো আপনার দরকার নাই। আমি আসলে আপনার কাছে আইছি একটা জরুরি কথা বলার জন্য। আপনি আমাকে বাড়িতে গেছিলেন বিয়ার সম্বন্ধ নিয়ে, মার সাথে কথাবার্তা যেটা বুঝলাম মা রাজি আছে। তাছাড়া আমার বোন ওও আপনার পোলারে বিয়ে করতে রাজি হয়েছে। আর তাছাড়া এইবার আসে আমার কথা, আপনার সঙ্গে আমার একটা শত্রুতা আছে, কিন্তু একটা জিনিস ভাইবা দেখলাম, ওরা একই এলাকার বাসিন্দা, শত্রুতা করতে আসলে কয়দিন, এক এলাকায় থাকতে গেলে শত্রু এগুলো আসলে ভালো না, লোক চোখে খারাপ দেখা যায়। তাই ভাবতেছিলাম যে আপনাদের সাথে যদি আমাকে সম্পর্কটা হয়, মানে সুসম্পর্কটা হইলে কিন্তু আর শত্রুতার ব্যাপারটা থাকবো না। তাই সিদ্ধান্ত নিয়ে আসলাম আমার বোনের সঙ্গে আপনার পুরার বিয়েটা দিতেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে তোমরা যে রাজি হয়েছো এতে আমি খুশি হয়েছি। তবে কি আমার ছেলেটারও বিয়ে করানো দরকার, আমার একটা কাজ আছিল। তোমাদেরও মতামত আছে, আমারও মত আছে। আমি ঘুমের তুইটা দিই দরজাটা খোলা, তোমার মায়ের পাইতাছি না, যে ডাকাডাকি করতেছি, তোমার মায়ে এই তো করে নাই। আমার এতটুকু মাইয়া এই রাতে কই যাইব? হ্যাঁ, আমিও তো তাই কই গেল। আমার তো মনে হইতেছে তোমার মায়া নাক কান কাটতে কেউ রাত ধরে গেছে গা। 120 3 থাকা যাবো? না না বন্ধু, কি কস? আমার বাড়ি থেকে যদি অন্য বাড়ি ঘুমাই, রাত্রে যদি কেউ এই আমার খোঁজ করে, তাহলে তো বড় ঝামেলা হয়ে যাবে। না না না, কোনো জায়গায় যাওয়া যাবে না। এক খাটে কিন্তু তিনজন ঘুমান যাবো না। দেখ কি কয়, আসলে কিন্তু এক খাটে 3 জন ঘুমানো যাবে না। তোরা এক কাজ কর, তোরা এক সাইডে ঘুমা, আমি অন্য হয় অন্য সাইডে থাকবো। বন্ধু তুই বুঝছিস না, তাহলে তুই একটা কাজ কর, আমারে 2-3 ঘন্টা সময় দে, আমি তোর লগে গল্প করি, তুই একটু বারান্দায় দিয়ে। বেটা কি কর, আমি বারান্দায় থাকবো? এটা কোনোভাবেই সম্ভব না। তাহলে তোর দ্বারা কি সম্ভব? আমার দ্বারা সব হইবে না, আমি পারবো না ভাই। তাহলে রাকিব কি তবে বাড়িতে গেছে? না না কাকা, রাকিব তো আমার বাড়ি আসে নাই। সত্য কইতেছস তো মিছা কথা কইতেছস? হ্যাঁ কাকা, সত্যিই কইতেছি। কাকা ওর সাথে তো 2-3 দিন ধরে আমার কোনো যোগাযোগই নাই। ও আচ্ছা তিন পাঁচা দুই করে এনে পড়াছে, আইছি দেন দেন অবস্থা দেন, দেখছেন কিরে সুজন? দেখছেন না সাহেব, আমি কইছি এই ধর হান্দাইছে, দেখেন আপনি বলে কি কান্ডা করছে।